মরুভূমির ভিতরে যাইতে যাইতে হঠাৎ করে একটা পচা পশুর একটা হাড় ওই সন্তানের পায়ের নিচ থেকে ঢুকে উপর পর্যন্ত চলে গেল। সন্তান ছেড়ে দিলেন, বাপকে ডাকতে বললেন, ও আব্বা, আমার পায়ে তো এরকম প্রাণীর হাড় ঢুকে গেছে, আমি তো হাঁটতে পারতেছি না। তখন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হাড়কে বের করে দিলেন, কিন্তু তাতেও কোনো ব্যথা কমে না। তিনি ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছেন। মুহূর্তের ভিতরে, একদিনের ভিতরে তার পাটা পচা শুরু হয়ে গেল। এক কদমও তিনি হাঁটতে পারতেছেন না। আর এমন একটা মরুভূমি, যে মরুভূমির ভিতরে কোনো মানুষ বসবাস করে না। তিনি যে তার সন্তানকে কাঁধে করে নিয়ে যাবেন, মরুভূমির ভিতরে সন্তান কাঁধে করে নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নাই। তখন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেশান হয়ে গেলেন। একটা দিন চলে গেল, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার সন্তানকে ভালো করে দেন। একদিন চলে যায়, সন্তান ভালো হয় না। দিন যত যাইতেছে তত আরো খারাপ দিকে যাইতেছে। তারপর পতন ধরে গেল, বসতে বসতে এমন অবস্থা, প্রায় মৃত অবস্থায় হয়ে গেল। তৃতীয় নম্বর রাত্রে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে বললেন, আল্লাহ এই মরুভূমির ভিতরে আমাকে সাহায্য করার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ, আপনি একমাত্র সাহায্যকারী। আল্লাহ আমি জানি আপনি আমার পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা গো, এমন পরীক্ষা তুমি আমার থেকে নিও না। এই মরুভূমির ভিতরে আমি বাপ হয়ে আমার সন্তানকে নিজে হাতে দাফন করব, এই রকম পরীক্ষা আল্লাহ তুমি আমার কাছ থেকে নিও না। কারণ সব থেকে ভারী জিনিস হলো সন্তানের লাশ যদি কোনো পিতার কাঁধে ওঠে, এর থেকে বড় ভারী জিনিস পৃথিবীর ভিতরে আর হয় না। ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন যে উত্তরায় মাইল স্টেশন যে কলেজ ছিল, সেই কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে প্রায় 34 জনের মতো সন্তান তারা শহীদ হয়ে গেছেন। এই যে সন্তানের শহীদ হওয়ার বাবাদের যে আর্তনাদ, এই আর্তনাদ দেখলে বুঝে যায় যে পিতামাতার দ্বারা কখনোই সম্ভব না সন্তানের লাশ কাঁধে নেওয়া। ঠিক কিনা বলে? এর থেকে যন্ত্রণার জিনিস আর হতে পারে না। এই জন্য হযরতে লুকমান বললেন, আল্লাহ এমন পরীক্ষা আমার থেকে আপনি নিয়েন না যে আমার সন্তান আমার নিজে হাতে আমার এই মরুভূমিতে দাফন করা লাগে। এমন পরীক্ষা আল্লাহ তাআলা আপনি আমার কাছ থেকে নিয়েন না। এইরকম দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাঁবুতে এসে উপস্থিত হলেন। ওদিকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সিজদায় পড়ে এরকম আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। তাঁবু আলোক সজ্জা হয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত লুকমানের সন্তানের মাথায় এসে হাত দিলেন। সাথে সাথে সন্তান জেগে উঠলেন। জেগে ওঠার পরে বলতেছেন, বাবা তোমার কি হয়েছে? কাইফা হালুকা ইয়া ওয়ালাদ, হে লুকমানের সন্তান, হে বাচ্চা, তুমি কেমন আছো? তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে শিক্ষা, যত বিপদেই পড়ি না কেন প্রশংসা করতে হবে কার? জোরে বলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বাপের কথাকে ফলো করে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এত কঠিন রোগে তিনি ভুগতেছেন, প্রায় মৃত সজ্জায় তিনি মারা যাবেন। এমত অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, কাইফা হালুকা ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি কেমন আছো? সন্তান উত্তর দিলেন কি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি কি আছি বলেন তো? ভালো আছি। তখন তিনি বললেন, তুমি কি আমার চেনো? জিবরিল আমিন বললেন, হে ছেলে তুমি কি আমার চেনো? তখন তিনি বললেন, জানা আমি আপনাকে চিনি না। তখন তিনি বললেন, আমি হলাম হযরত জিবরিল। তখন তিনি বললেন, আল্লাহ আমার বাপের কাছ থেকে আপনার নাম আমি অনেকবার শুনেছি। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ে হাত দিলেন। সাথে সাথে তার পা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। পা ভালো হওয়ার সাথে সাথে সন্তান দেখে লুকমানকে বলতেছে, ও আমার আব্বা, আপনি সিজদা থেকে ওঠে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পাটা ভালো করে দিয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে রেখে বললেন, তুমি কি জানো এই বিপদ আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছিলেন?
বললেন, না, এটা আমি জানি না। তখন তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ছোটখাটো বিপদ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বড় বড় আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচায়। বড় বড় আযাব থেকে কি আল্লাহ তাআলা বাঁচায়, এটাই তার জ্বলন্ত প্রমাণ। কারণ তুমি যে এখানে আছো, তোমরা আজকে 3টা দিন অবস্থান করতেছো, তোমার পায়ে যদি কাটা না ফুটতো তাহলে তোমরা রওনা হয়ে যে ওই নবীর দেশে চলে যাইতা, ঠিক কিনা বলেন? আর ওই নবীর দেশে ওই নবীর কথা অমান্য করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিলা বৃষ্টি দিয়েছেন, পাথরের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন পর্যন্ত পাথরের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই পাথরের বৃষ্টির কারণে নবী এবং নবীর উম্মত ছাড়া সকলেই মরে গেছে। সুতরাং তোমরা যদি ওই এলাকায় যাইতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও মেরে ফেলতেন, ওই পাথরের আঘাতে তোমরাও মারা যাইতা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের ভিতরে হাড় ঢোকায়া এই 3 দিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে।